শুরু হওয়ার আগে আমি একটু বলি, একটু কথা বলি আর কি। আমরা একেবারে 17 বছরে তো কষ্ট করেছি, কিন্তু এত উইক হয়ে যায় না, এত দুর্বল হয়ে যায় না যে আমাদের কথা দিয়ে মুখও বেরোয় না, মুখ দিয়ে কথাও বেরোয় না, আর হাতের তালিও হয় না। এর কারণটা কি? এই যে অগ্নিঝরা বক্তব্যগুলো জামালপুরের নেতারা দিল, বক্সিগঞ্জ তো এটা আমার, তাই না? কিন্তু জামালপুরের নেতৃবৃন্দরা আসছে, তারা বক্তৃতা দিলেন এত সুন্দর সুন্দর, আপনারা কেউ তালিও দিলেন না, আপনারা জুড়ে একটা মানে চিল্লানো দিলেন না, এটা তো হয় না। আমরা একটা কাজ করি, আগে বক্তৃতা শুরুর আগে আমরা জামালপুরের সকল নেতৃবৃন্দ যারা আজকে এই সম্মেলন সার্থক করার জন্য এসছে, তাদের জন্য সকলে মিলে তালি দিই একটা। আমাদের একটু কথাও বলতে হবে। সম্মানিত সভাপতি আজকে মানিক সওদাগর সাহেব উপস্থিত, আজকের এই সম্মেলনের উদ্বোধক, এদিকে সরতে হবে মনে হয়, একটু বসেন। উদ্বোধক জনাব ফরিদুল হক তালুকদার শামীম, যিনি আমার যে রাজনৈতিক গুরু, তার চাচা আব্দুল সালাম তালুকদার এই মাঠেও তিনি বক্তৃতা দিয়ে গেছেন, দিয়েছেন না? এই বাসায়, আমাদের সওদাগর সাহেবের বাসায় তিনি খেয়েছেন, আমার মনে আছে। উপস্থিত এই মাত্র অগ্নিঝরা বক্তব্য যিনি দিলেন, আমাদের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও জামালপুরের জেলার সাধারণ সম্পাদক যারা অ্যাডভোকেট ওয়ারিস আলী মামুন, আমার ছোট ভাই, এবং বক্তব্য দিয়েছেন আরো লুটন সহ যারা অনেক নেতৃবৃন্দ, সবার নাম নিলে সময় চলে যাবে। আমরা সকল ইউনিয়নের যে নেতৃবৃন্দ আছে আজকে এখানে উপস্থিত হয়েছে, তাদেরকে প্রথমে ধন্যবাদ জানাতে চাই, এবং সেই ধন্যবাদ তালির মাধ্যমে জানাতে চাই। তারপর দেওয়ানগঞ্জ থেকে প্রত্যেকটি বিএনপি সহ প্রত্যেক অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল সহ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ আমাদের সঙ্গে এসেছে বক্সিগঞ্জে। বক্সিগঞ্জ এবং দেওয়ানগঞ্জ কানেক্টেড, একই সূত্রে কথা, তাদের জন্য একটা তালি হবে। আমরা আমাদের অনেক আত্মীয় স্বজন, বক্সিগঞ্জের আমার জন্ম, আমার নারী পুতা বক্সিগঞ্জে, আমি তো বক্সিগঞ্জের মানুষ। এই বক্সিগঞ্জে আসতে যদি আমাকে বাধাপ্রাপ্ত হতে হয়, তাহলে তো এর চেয়ে লজ্জার কিছু নাই। আমাকে বাধা দিয়ে কি রুখতে পারবে? আমাকে 96 সনে আপনাদের মনে আছে কিনা, তৎকালীন সংসদ সদস্য আবুল কালাম আজাদ সাহেব বলেছিলেন বক্সিগঞ্জে আমাকে অবাঞ্ছিত করা হবে। সেই দিনই, আজকে থেকে 28 বছর আগের কথা বলছি আমি, বা এরকমই হবে, 29 বছর আগে। তখন আমি অনেক ইয়াং, এই যে আমাদের ছাত্র দলের ভাইদের মতো। ওই সময় আমি সঙ্গে সঙ্গে বলেছি আমি 2 দিন পরে সকাল 10টায় এই মাঠে হাজির হব, এবং এই মাঠে তখনই কিন্তু হাজির হয়েছিলাম, বুঝলেন না? আমাদের আত্মীয় স্বজন সহ সকল বক্সিগঞ্জের বাসী সেখানে একটা উৎসব মুখর অবস্থায়, হাজার হাজার মা, বোন, ছাত্র জনতা, ভাই বোনেরা সকলে মিলেছিলেন সেখানে। এবং আমরা তারপরে সমস্ত এলাকা, মাইনুলও ছিল, মাইনুল আবার মানে লাঠি সুটা, মানে কিছু শ্রমিক দল থেকে লাঠি সুটা দিয়ে শামীমের আব্বা, তারপরে সওদাগর বাড়ির সব লাঠি ফালা, আমাদের আবার কুচাও তো আছে, তাই না? রামদা, কুচা, এগুলা নিয়ে রেডি ছিলাম আমরা তখনই। কাকে? সন্ত্রাসীদের প্রতিহত করার জন্য। সেই সন্ত্রাসী সংগঠনের নাম কি? কি নাম?
আওয়ামী লীগ কি আর থাকতে পারে? কি ওদিকে বলেন না কেন পারে? আওয়ামী লীগের কোনো অস্তিত্ব রাখা যাবে না। এইখানে বকশীগঞ্জে আওয়ামী লীগকে নিয়ে যারা ষড়যন্ত্র করে সভা সমাবেশ সম্মেলন এবং বিএনপির কার্যক্রম বন্ধ করতে চান, তাদেরকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই, এখানে এগুলি চলবে না। আওয়ামী লীগ বন্ধ করতে হবে। যারা আওয়ামী লীগের সমর্থক ছিলেন, না পেরে ভোট দিয়েছেন, না পেরে খাবার নাই, তারা কিছু সাহায্যের জন্য গিয়েছেন, অন্তরে বিএনপি, উপরে আওয়ামী লীগের ভান করে অনেক সময় জনগণ জীবন বাঁচানোর জন্য এই কাজগুলি করেছে। তাদেরকে শুদ্ধিকরণ করে আমাদের সাথে থাকতে হবে। তারা তো আর ভয় নাই, এখন তো আওয়ামী লীগ নাই, এখন তো শেখ হাসিনা নাই, শেখ হাসিনা নাই, আওয়ামী লীগের গুন্ডারাও নাই, এই এলাকার যারা গুন্ডারা মাসপেটরা ছিল তারাও নাই। তাদেরকে যদি পাওয়া যায় ধরে, ডেভিল হান নামে যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার যে একটি অপারেশন শুরু করেছে, ডেভিল হান্টের মাধ্যমে প্রশাসনকে আমি জানাতে চাই, তাদেরকে হান করতে হবে। হান করে ভিতরে ঢুকান। এখানে আর চলবে না দখলবাজি, দাঙ্গাবাজি, হানাহানি, কাটাকাটি, মারামারি, মানুষের সম্পদ লুণ্ঠন, এগুলি আর চলবে না। এখানে চলবে শুধু উন্নয়ন, মানুষের মস্তিষ্কের উন্নয়ন, মানুষের স্বাধীনতার উন্নয়ন, মানুষের কথা বলার অধিকারের উন্নয়ন, ব্রিজ, কারবার, রাস্তা যা বন্ধ আছে সেগুলির উন্নয়ন। এটা ইনশাআল্লাহ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান একবারে তৃণমূল পর্যায় থেকে আরম্ভ করে কেন্দ্র পর্যন্ত সকলের কি কি করতে হবে আমাদের রাষ্ট্র সংস্কারের মেরামত করার জন্য তিনি বক্তব্য দিচ্ছেন। আমরা ওই মেরামতের সঙ্গে আছি। আমরা কি মেরামতের সঙ্গে আছি? স্লোগানের দরকার নাই, মেরামতের সঙ্গে আছি। কারা কারা আছে হাত তুলেন। সবাই আমরা মেরামত চাই। আমরা আর গুন্ডামি, লুণ্ঠন, চাঁদাবাজি, হত্যা, গুম, খুন এগুলি আর চাই না। কাজেই এখানে মানুষ দরজা খুলে ঘুমাবে, কোনো চোরের কোনো ভয় থাকবে না, ডাকাতের ভয় থাকবে না, সন্ত্রাসীদের কোনো ভয় থাকবে না, সন্ত্রাসী সংগঠনের কোনো ভয় থাকবে না। এর আগে যা ইচ্ছা তাই টিয়ার আসে, আমাদের গরিব লোকরা পায় না। তারা হয় আবুল কালাম আজাদ, তারপরে আবার কি নূর মোহাম্মদ, তারা দুইজন খেয়ে ফেলেছে সব। আবার যদি কোনো উন্নয়নের টাকা আসে তার অর্ধেক তাদের যে আত্মীয় স্বজন তাদের পেটে যায়, আমাদের লোকরা পায় না। রাস্তাঘাট যে টাকা হওয়ার কথা তার 3 গুণ টেন্ডার করে আবার আজমের লোকজন এখানে এসে কাজ করে। এসব শেষ। ইনশাআল্লাহ আপনারা মুক্ত, আল্লাহর রহমতে মুক্ত হয়েছেন আপনারা। এই মুক্ত অবস্থায় আমরা নির্বাচন করব ইনশাআল্লাহ। এই বছরে নির্বাচন হবে। সেই নির্বাচনে আপনাদের সকলকে 17 বছর ধৈর্য ধরেছেন। এখন এই 17 বছর ধৈর্য ধরে ওই আর 3 মাস, 4 মাস, 5 মাস ধরে ধরতে পারবেন না? মা বোনেরা পারবেন না? পারবেন। এই 3-4 মাস একটু শান্তশিষ্ট ভাবে একে অপরের প্রতি সহানুভূতিশীল হয়ে এবং সহমর্মিতার ভিত্তিতে আপনাদের থাকতে হবে। যদি কারোর সঙ্গে কারো ব্যক্তিগত ঝগড়া থাকে, বিভেদ থাকে, সেগুলিকে মিটিয়ে ফেলতে হবে। আমরা একতাবদ্ধ হয়ে থাকতে চাই। বকশীগঞ্জ, দেওয়ানগঞ্জের মানুষ এক মানুষ, এবং এখানে যা হবে, আমার সময় দেওয়ানগঞ্জে ডাক বাংলা হয়েছে, আমরা বকশীগঞ্জে কামালপুরে ডাক বাংলা করেছি। দেওয়ানগঞ্জে রাস্তা হয়েছে, এখানে একটি রাস্তা করেছি। দেওয়ানগঞ্জে ব্রিজ হয়েছে,
যে ব্রিজের মাধ্যমে যা বক্সিগঞ্জের সঙ্গে কানেকশন সেটা করেছি এবং নীলক্ষায় মানুষ কোনোদিন ওই বিলের ওই পারে যেতে পারতো না, সেই রাস্তাটা আমরা করেছি ইনশাআল্লাহ। সাজিমারা ব্রিজ, মেরুচর ব্রিজ, এগুলি পরে মডেল স্কুল দুটা দেওয়ানগঞ্জ বক্সিগঞ্জ সমান সমান। সমতার ভিত্তিতে, সাম্যের ভিত্তিতে আমরা জাতীয়তাবাদী দলের যিনি এখানে নির্বাচিত হবেন, আমি যদি নির্বাচনে মনোনয়ন পাই, আমি যদি নির্বাচিত হই, বিগত দিনের মতো সমতার ভিত্তিতে দ্রুততম কাজ সময়ে উন্নয়ন কাজ চলতে থাকবে ইনশাআল্লাহ। একটু আজান দিচ্ছে, আমরা 1 মিনিট বন্ধ করি, কিন্তু এরপরে কথা বলেন কিন্তু আপনারা। ওখানে কাগজ আছে, কাগজটা সবাই নামগুলো নিতে হবে একটু। আমার উত্তর দেওয়ার দরকার নাই, তারা ক্ষতি করে থাকে, অন্যায় করে থাকে, তাহলে তারা বিচার না, ওইটা বললে পরে আবার এখন দরকার নেই। আমি বলতে আমি বলতে আপনি ধন্যবাদ দিয়ে দেবেন, অসুবিধা নেই, আমি তো আছি। বিএনপির জন্য কী করছে আপনি জানেন? লাঠি নিয়ে বয়ে থাকছে, করছে কম করে আচ্ছা, আজান শেষ হয়েছে, আমরা একটু আসরের নামাজ তো 10-15 মিনিট সময় আছে, আমরা পরে নামাজ পড়তে পারবো। আপনারা ধৈর্য ধরে আমার 5টা মিনিট বক্তব্য শুনে আমি শেষ করে ঢাকা চলে যাব। আমাদের এখানে আওয়ামী লীগের দূষণরা এখনো আছে, ঢাকায় সবাই পালায় আছে, মন্ত্রীরা সব পালায় গেছে, এমপিরা সব নাই, বিভিন্ন জেলায় উপজেলায় ম্যাক্সিমামই নাই। এখানে আমি জানি সাধারণ সম্পাদক বাবুল ভাই তালুকদার সহ আরো শাহিন সবাই আছে, কিন্তু আমরা এমন একটা অবস্থান সৃষ্টি করতে চাই, চিহ্নিত যারা মানুষের ক্ষতি করেছে তাদেরকে আমরা দলে নিব না, কিন্তু যারা সমর্থক রয়েছিল ওই যে পেটের জন্য, এবং যারা বিএনপিকে অনেক সময় সেভ করার চেষ্টা করেছে, এগুলো আমাদের মনে রাখতে হবে। সব মিলিয়ে মনে রেখে আমাদের কাজ করতে হবে। এটা আমাদের জায়গা, এটা বক্সিগঞ্জ, এটা দেওয়ানগঞ্জ, এই জায়গার মানুষের দায়ভার আল্লাহ তাআলা যদি আমার উপরে দেয়, সকলের উপরে সাম্যতা বজায় থাকবে ইনশাআল্লাহ। আমরা সাম্যতার ভিত্তিতে এবং আজকের এই যে সম্মেলন হচ্ছে, সম্মেলনে অনেক রকমের কথা শুনেছি। আমাদের তালুকদার সাহেব তিনি আজকে একটা সংবাদ সম্মেলনও করেছেন, অনেক কথা বলেছেন আপনার বিএনপির জন্য। আমি বলি যদি বিএনপি করেন তাহলে তো বাধার প্রশ্ন আসে না। আপনি বলেছেন, ভালো বলেছেন, সারা বাংলাদেশে পূর্বে কি করেছেন, এখন কি করছেন, এগুলো মানুষ তো বিবেচনা করে, তাই না? আমরা বিবেচনা করে যার যেখানে থাকা দরকার সেখানে এটা রাখবো আমরা। মানিক ভাই, তারপরে আমাদের পৌরসভার আমাদের প্রিন্স সহ এই যে বণিক সমিতির আমাদের যুবদলের শাকির তালুকদার, তারপরে বিভিন্ন ইউনিয়নের যে বিপ্লব যুবদলের ইউনিয়নের যে সভাপতিগুলি আছে, আব্দুল্লাহ হেলাল, মমতাজুর রহমান, আমাদের বগারচর ইউনিয়নের সভাপতি মমতাজুর রহমান, মমতাজ রাগ করে গেছিল একটু আগে। এত রাগ করলে চলবে না ভাই, একটু একটুর জন্য কেউ রাগ করেন না। ক্ষমা মহত্বের লক্ষণ, টুকিটাকি এদিক ওদিক হবে,
হইলে পরে রাগ করে আমি এটা ছেড়ে দিলাম, চলে গেলাম, এরকম মানসিকতা আমাদের থাকা যাবে না। আমার মধ্যে কোনোদিনও এটা নাই, আপনারা করেন না প্লিজ। আপনাদের কাছে অনুরোধ, সম্মিলিত ভাবে থাকবেন। মত বিভেদ থাকতে পারে, মত পার্থক্য থাকতে পারে, কিন্তু আমরা তো একই দল করি নাকি? এ তো বিএনপি। কাজে বিএনপি সকলে মিলে এক থাকবো আমরা। যখন বিএনপির ডাক আসবে সকলে মিলে ঐক্যবদ্ধভাবে চলে আসবো। তারপরে এদিক ওদিক একটু হলে ধরে পড়ে আমরা তো ঠিক করে দিতেই পারবো না? আমরা অভিভাবক কেন আছি? অনেক সিনিয়র নেতৃবৃন্দরা আছে, আমরা আছি। কোথাও কোনো ভুল ত্রুটি হলে আমরা সেটা মিটিয়ে দিতে পারবো। তাই বলে রাগ করে সভাস্থল ত্যাগ করা যাবে না। মমতাজ ভাই, আপনার জায়গায় আমি একাই একটা মানে তুতা ভাই বলছে ওখানে একটা মিটিং করার জন্য, একবার করব, দেখি খালি ইউনিয়ন নিরক্ষীয় কতটুকু দেখাতে পারে। আমাদের জাহাঙ্গীর আলম লাপুলক মেরুচর ইউনিয়নের অত্যন্ত বলিষ্ঠ নেতৃত্ব দিয়ে তারা মেরুচরকে ঠিক রেখেছে। আব্দুর রউফ আমাদের সদর ইউনিয়নের আজকের যে আয়োজন সহযোগিতা করেছেন, অনেক অনেক ধন্যবাদ তাকে। আলাজ আক্তার মাস্টার জেল খেটেছেন অনেকদিন, হাত ভাঙা অবস্থায় জেল খেটেছে, তার জন্য তালি দেন একটা। আজকে জেল খেটেছে, আমরাও জেল খেটেছি, আমরা অনেকেই জেল খেটেছি। আমাদের গাজী রহমান মোল্লা ঐতিহাসিক সংগঠক, সাধুরপাড়া ইউনিয়নের ব্যাপক সংগঠক, একটা সংগঠনের সুন্দর সাধুরপাড়াকে উজ্জীবিত করে রেখেছে। সুজা সাধুরপাড়া আমাদের সঙ্গে যাতে আগামী দিনে এরকম থাকে। আমরা আব্দুল্লাহ আল মুকাদ্দেস রিপন, মা টিচার মানুষ, উনি তো সুন্দর বক্তব্য রেখেছেন। কামালপুরটাকে ভালো করে দেখে রাখতে হবে, এখানে কিন্তু অন্যায় করলে পরে মানুষ ভোট দিবে না। কাজে এর দায়িত্ব হলো আপনার, আপনি দেখবেন। আমার বিশ্বাস, আমাদের প্রত্যেকটি সভাপতির নাম নিলাম, তাই বলে অন্য নেতাদের নাম ভুলে গেছি তা নয়, তাদেরকেও আমি মনের মধ্যে রেখেছি। সব কথা একসঙ্গে বলা যাবে না। পৌরসভার সমস্ত ওয়ার্ডের সভাপতি, সেক্রেটারি, তাদেরকেও আমি ধন্যবাদ জানাই। 9টা ওয়ার্ডের সভাপতি। আজকে এখানে ছাত্র দল শক্তিশালী, যুব দল শক্তিশালী, বিএনপি শক্তিশালী, স্বেচ্ছাসেবক দল শক্তিশালী, আমাদের দেওয়ানগঞ্জেও তাই। কিন্তু দেওয়ানগঞ্জের সম্মেলনটা খুব ভালো হয়নি। আমাদের সম্মেলনটা লোকজন কম হয়েছিল। ওরা খালি বলেছে যে খালি ইয়েরা আসবে, কাউন্সিলররা, ডেলিগেটরা আসবে, এই জন্য মানে খুব বড় হয় নাই। আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি জামালপুরের নেতৃবৃন্দকে, জামালপুর জেলার সভাপতি, সাধারণ সম্পাদক সাহেবকে এবং তৎসঙ্গে যারা এসছেন, আসলে দেওয়ানগঞ্জেও এর চেয়েও বড় হতো। ওটা তো একটা ইউনিয়ন বড়, ওইটা বুঝতে পারে নাই হয়তো। তো যাই হোক, আমরা সকলে মিলে ঐক্যবদ্ধ আছি। আমরা জামালপুরের 5টি আসনে কি চাই? 5টি আসনই ধানের শীষ যাদের বিজয়ী হয়, এটার জন্য আপনাদেরকে সকলকে কাজ করতে হবে। কারণ সমস্ত জেলায় সকলের আত্মীয় স্বজন প্রত্যেকটি উপজেলায় রয়েছে, আছে না? সবাইকে বলে দিতে হবে যে আমরা হিংসা, বিদ্বেষ, অহংকার, মিথ্যা এগুলি ভুলে গিয়ে আমরা একত্রবদ্ধ হয়ে ধানের শীষকে বিজয়ী করব আগামী দিনে ইনশাআল্লাহ। এখানে আমাদের নেতা আছে, আপনাদের এখানে অনেক নেতা আছে, আমিও আছি। আমাদের নেতা বর্তমানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য পুত্র, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি আমাদের সঙ্গে আছেন, সকলের সঙ্গে আছেন, সারা দেশের মানুষের সঙ্গে আছেন। তিনি যখন দায়িত্বভার গ্রহণ করবেন, আমাদের মানুষ, আমাদের জাতীয়তাবাদী শক্তি এমন একটা উজ্জীবিত অবস্থায় থাকবে। আমি বিশ্বাস করি একদম গরিব পর্যায় থেকে আরম্ভ করে যারা অনেক উচ্চ স্তরের মানুষ, সবাই একটা স্বস্তির নিঃশ্বাস নিয়ে বাংলাদেশে বসবাস করবে। শেখ হাসিনার আমলে কি পারা গেছে? খালি টাকা চুরি, ব্যাংক চুরি, টাকা চুরি, লুটতরাজ, খুন, হত্যা, এগুলি নিয়ে তিনি চলেছেন। কাজে শেখ হাসিনা
কিছুদিন আগে বলছে যদি বাপের বাটা হও তো তুমি করে আমাদের তারেক রহমান সাহেবকে, তাহলে বাংলাদেশে এসে বক্তৃতা দাও, তেমন তুমি এসে দাও, শেখ হাসিনা তুমি এসে দাও, তুমি তো অন্যকে দেখতে পাই কথা বলছো, এখন তুমি এসে দাও। তুমি কত বড় বাপের পেটে আসো, বাংলাদেশে আসো। আমার মনে হয় ঢাকাও লাগবে না, বক্সিগঞ্জের লোকে তাকে হত্যা করার চেষ্টা করে। কাজেই হুঁশিয়ার, সাবধান, আর যাতে এরকম স্বৈর শাসন না হয়, ফেসিবাদের জন্ম যাতে না হয়, এখানে যাতে লুপ্তরাজ না হয়, এইখানে যাতে মানুষের প্রতি অন্যায় না করা হয়, এখানে যাতে গরিব মানুষের জমি লুপ্তরাজ না করা হয়, এখানে যাতে সকল মানুষ সমবন্টনের মাধ্যমে বসবাস করতে পারে, আমরা এটাই চাই। এবং আমি আপনাদের সঙ্গে আছি যতদিন আল্লাহ বাঁচায় রাখছে আমাকে। আমি মরে গেলে আমার ছেলেটা দিয়েও দেখেন আপনারা। আমরা জনগণের জন্য এই জীবন বিসর্জন করে দিয়েছি। এই 17 বছরে আমার তো একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে, সেই ব্যবসায়িক প্রতিষ্ঠানে একটি কাজ, এর তো লিখিত সমস্ত কিছু তো ডকুমেন্টারি, সাব কন্ট্রাক্ট অথবা কিছু প্রোডাক্ট বিক্রি করা ছাড়া একটি কাজ আমাদের করতে দেওয়া হয়নি। যেখানে রশিদুজ্জামান মিল্লাত নাম দেখছে বাদ দিয়ে দিচ্ছে। এখন কোথায় যাবেন? এখন আসেন, আমরা বলেছি একটি জিনিস, ইতিমধ্যে আমি দেওয়ানগঞ্জে আসার আগে একজন উপদেষ্টার সঙ্গে মিটিং করে এসেছি, আরো 2 জন উপদেষ্টার সঙ্গে আমি টেলিফোনে কথা বলেছি, যে বিগত দিনের লাইসেন্স এখন টেন্ডারে লিখতেছেন আপনারা এত বছরের অভিজ্ঞতা লাগবে, এত টাকা টার্নওভার লাগবে, তাহলে আপনারা একটা টেন্ডার দিতে পারবেন। তো ওগুলো তো সব আওয়ামী লীগই ছিল, আমাদের তো ছিল না। কাজে ওগুলি বাতিল করে নতুন শুধু ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেখে টেন্ডার গ্রহণ করতে হবে। সবাই কাজ করতে হবে, কাজের মাধ্যমে আয় করবেন কোনো অসুবিধা নাই, ব্যবসা করে আয় করবেন কোনো অসুবিধা নাই। খালি মানুষেরটা দখল করা যাবে না, মানুষেরটা কেড়ে নেওয়া যাবে না। আমাদের মধ্যে আওয়ামী লীগের আত্মা নাই, আমাদের আত্মা শুদ্ধি আনতে হবে। যারা টুকিটাকি ভুল ত্রুটি করেছেন, আমি আহ্বান জানাবো, অনুরোধ জানাবো, আপনারা শুদ্ধিকরণ, শুদ্ধ হয়ে আপনারা নিজেরা সকলের সঙ্গে আলোচনা করে ভালো থাকতে পারেন, যাতে এরকম ভাবে আপনার মানুষ হন। আমার ছাত্র ভাইয়েরা যারা শিক্ষিত আছে, যারা যুবক শিক্ষিত, চাকরি নাই, বিএনপি করে, তাদের চাকরি দেওয়া হয় নাই। আমাদের সরকার যদি, আমাদের দল যদি সরকার চালানোর ভার পায়, প্রত্যেকটি শিক্ষিত যুবক চাকরি পাবে ইনশাল্লাহ। আমাদের এখানে যত অনুন্নয়ন কাজ রয়েছে সকলে আপনারা যারা বিএনপি নেতা আছেন লিস্ট করে রাখেন, একটা একটা করে, একবার তো সব করা যাবে না, একটা একটা করে আমরা সকল কিছু সম্পন্ন করব ইনশাল্লাহ। আপনাদের মনে নাই 2001 সাল থেকে 100 এর মধ্যে অনেকেই বলেছে, সাত্তার সাহেব ছিলেন ভালো মানুষ, উনি বলেছিলেন যে এইখানে বীজ করা সম্ভব না, এই যমুনার মধ্যে বীজ করা, ব্রহ্মপুত্রে বীজ করা সম্ভব না, ফুল্লা গান্ধী এ টিকবে না, ভেঙে যাবে। আবুল কালাম বলছে না না, এটা অসম্ভব ব্যাপার, এটা হবে না। আমি বলছি আমার সময় আমি করবো, করি নাই, আমি আমাদের মধ্যে যুগ সংযোগ করি নাই, এটা রৌমারী রাজীবপুর পর্যন্ত চলে গেছে। এবং আমরা যেখানে যেখানে দরকার, যেখানে যেখানে দরকার সেখানে সেখানে আমরা উন্নয়নগুলি করব। পাথরচরের ব্রিজ আমরা করেছি যাতে করে মানুষ রৌমারী রাজীবপুর থেকে বক্সিগঞ্জে আসতে পারে। বক্সিগঞ্জ শহর আর উন্নত হবে, দেওয়ানগঞ্জে উন্নত হবে, দুইটা জায়গায় উন্নত হবে ইনশাল্লাহ, যেখানে কোনো টাকা মারামারি ভাগাভাগি থাকবে না। হ্যাঁ, টাকা লাভ করবে মানুষ, একটা কন্ট্রাক্টারি করে তো লাভ করবে, তাই বলে এমন নয় ডাকাতি, চুরি, কাজ না করে টাকা উত্তোলন, এগুলি আর চলবে না, এগুলি বন্ধ। আমি আওয়ামী লীগদের হুঁশিয়ার করতে চাই, আপনারা বেশি
ঘোরাঘুরি করেন না, অসুবিধা আছে। এই অসুবিধা পড়লে কিন্তু আমি ঠেকাতে পারবো না, ঠেকানো মুশকিল হয়ে যাবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস এবং আমরা ছাত্ররা, অন্যান্য আমাদের যুগপৎ আন্দোলনের নেতারা সকলে মিলে কিন্তু আমরা একমত, আওয়ামী লীগকে সাথ দিব না। কেন? কারণ এই দেশের সম্পদের ৭৫% তারা নিয়ে চলে গেছে। এই দেশটা যত তাড়াতাড়ি উন্নত হতো, এদের কারণে একটু বাধাপ্রাপ্ত হবে। এই ছাত্রদের গুলি করে মেরেছে, দেখেন এই 5ই আগস্ট আমাদের এখানে একটু মারা গেছে, বক্সিগঞ্জে 2 জন, বক্সিগঞ্জ থেকে 2 জন গেছে, দেওয়ানগঞ্জেও গেছে 1 জন, জামালপুর থেকে 17 জন, সরিষাবাড়ি থেকে অনেক কয়জন, আমাদের মেলান্দ থেকে কয়জন, এরকম সবাই মৃত্যুবরণ করেছে, আহত হয়েছে, নিহত হয়েছে। তাদেরকে, তাদের পরিবারকে আমাদের দেখতে হবে। এই পরিবারকে সকল বিএনপি নেতা কর্মী যেখানে থাকে তাদের পরিবারের প্রতি সহানুভূতিশীল হবেন, এটা আমার নির্দেশ। আমি আপনাদের নেতা হিসেবে আপনাদের প্রতি নির্দেশ, আমার দলীয় নেতা কর্মীদের তাদের দেখতে হবে। আমি বক্তব্য শেষ করছি। নাশকতার মামলায় 9 মাস ধরে যারা সাইফুল, ফিরোজ এরা জেল খেটেছে, অনেকেই জেল খেটেছে, তাদের প্রতি আমার সহানুভূতি, যুবদের অনেক নেতা। এবং আমি অত্যন্ত দুঃখ ভরে আমি তাদেরকে স্মরণ করতে চাই। আজকে হয়তো মঞ্চে থাকতো তারা। আলম ভাই, শামসুল আলম ভাই মৃত্যুবরণ করেছে, আমার বন্ধু আব্দুল হালিম মৃত্যুবরণ করেছে। দেখে যেতে পারলো না, শেখ হাসিনার পতন দেখে যেতে পারলো না। আমাদের আব্দুল রশিদ ভুলু সদগর সাহেব তো কবে গিয়েছেন, উনি তো একদম যে অবস্থায় তার বিএনপি করেছেন। আল্লাহ তাআলা তাদের সকলকে জান্নাতবাসী করুন। অ্যাডভোকেট আশরাফ এখানে এমপি ছিলেন, আমাদের রাজীব সাহেবের ভাই, তার জন্য দোয়া করবেন। আমরা সকলে মিলে ঐক্যবদ্ধ থাকবো। এখানে তো বিভক্তির কোনো বিষয় নাই, এখানে বিভক্ত হওয়া যাবে না। এমনকি আইজি সাহেবের আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে বলি, তারা আপনারা এই কমিটিতে অন্তর্ভুক্ত হবেন, অসুবিধা নাই তো, একসঙ্গে থাকবেন। একবার মানিক ভাইয়ের সভাপতি হয়তো থাকবে, অনেকদিন সভাপতি তালুকদার সাহেব ছিল, অনেকদিন হয়তো ইনি থাকবে, তারপর তো আপনারাই যে আসবেন। আস্তে আস্তে এইভাবে উঠে আসবেন, ছাত্রদল থেকে যুবদল, যুবদল থেকে বিএনপি, বিএনপি থেকে সিনিয়র নেতা, এটাই তো হবে, তাই না? তাহলে কেন আমাদের মধ্যে থাকবে খুচাখুচি, টুকাটুকি এবং রাতের বেলা ষড়যন্ত্র, চতুরামি? চালাক আর চতুর 2 জিনিস। চালাক কিন্তু ভালো, চালাক হওয়া ভালো, চালাক মানুষদের পছন্দ করে, মানুষ অনেক চালাকি করে চলতে পারে, নিজের বুদ্ধি খাটাতে পারে। আর চতুর কারা? মুখে এক, অন্তরে আরেক। শয়তান, শয়তানদের ভাবনা বিশ্বাস করা যাবে না। আপনার শয়তানি ছেড়ে যারা আছেন, আমি কাউকে উদ্দেশ্য করে বলছি না, আমি সকলকে বলছি, এটা আমার দেওয়ানগঞ্জের লোকেরও বলছি, আমি সমস্ত জামালপুরের লোকদেরই বলছি। আমি তো জামালপুরের সন্তান, আমাদের জেলা জামালপুর এবং সর্বকনিষ্ঠ জেলা। এই জেলা সর্বকনিষ্ঠ জেলার মধ্যে একটা আর কি, তারপরে শেরপুর। এখন এই জামালপুর জেলাটা আমরা যে কয়জন আছি, এই যে শামীম তালুকদার, সালাম তালুকদারের ভাতিজা, তারপরে অ্যাডভোকেট ওয়ারিস আলী মামুন, আমি আছি, তারপরে যে নেতৃবৃন্দরা আছে, আমরা এই জামালপুরকে উদ্ভাসিত করবো, ইনশাআল্লাহ উদ্ভাসিত করব। ওই যে একটু আমার লেখা আছে, মিথ্যা পদদলিত, সত্য উদ্ভাসিত, সত্য উদ্ভাসিত হবে ইনশাআল্লাহ। আপনারা সকলে ভালো থাকেন, নামাজ পড়তে যাবেন। আপনাদের আমার যে ঢাকায় মিটিং করতে হবে রাত্রেবেলা, অনেক কাজ দিয়েছে, এটা আপনাদের বদৌলতেই। হয়তো আপনারা আমাকে ভালোবাসেন, জানেন যে আমি কাজ করতে পারবো, এই জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব অনেক কাজ দিয়েছেন। এবং বর্ধিত সভা হবে 27 তারিখে, সেখানে তিনি বক্তৃতা দিবেন আপনাদের উদ্দেশ্যে, জাতির উদ্দেশ্যে, বিএনপির উদ্দেশ্যে, কিভাবে চলতে হবে, কিভাবে ইলেকশন করতে হবে, কিভাবে আমাদেরকে আগামী দিন পার করতে হবে,
কিভাবে আমরা বসবাস করব, কিভাবে আমরা একসঙ্গে থাকবো, সেগুলো নিয়ে কথা বলবেন। এই জন্য সকল জেলা, উপজেলা, পৌরসভা এখান থেকে সকল নেতৃবৃন্দ সেখানে ডেলিগেট হিসেবে 2 জন করে যাবে। সেখানেও আমাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে। আপ্যায়ন কমিটি আমাদের আহ্বান করেছে আমাকে, এটা কাজ করতে হবে গিয়ে। তো এই বড় কাজটা যাতে আমি সম্পন্ন করতে পারি, আপনারা দোয়া করবেন, মা বোনরা দোয়া করবেন। এখন থেকে নির্বাচনে লেগে যান, বুঝছেন না? এখন থেকে নির্বাচনে, গতবার যা করেছেন আপনারা আমি ভুলি নাই, কিন্তু চান্স পানি আপনাদের জন্য আর পরবর্তীতে কিছু করার। এবার যদি চান্স পায়, আপনারা যদি খুশি হয়ে আল্লাহর কাছে দোয়া করেন আমার জন্য, সুস্থতার জন্য, সুস্থ থাকতে পারি আমি এই বলে আপনাদের সকলকে, আমার ভাইরা ওখানে বসে আছে, মামাতো ভাইরা সবাই, তারপরে এখানে আপনার সকলে আত্মীয় স্বজন সবাই, আপনারা দেখলে সবাই আত্মীয় স্বজন, বক্সিগঞ্জের সবাই আত্মীয় স্বজন। এখানে জন্ম তো হয় মামার বাড়ির বেআই, বেআই বাড়ির বেআই, এইভাবে ধরতে গেলে তাহলে তো ভাই অমুক ভাই, ভাই সে করে সবাই আত্মীয়। এখানে আত্মীয় স্বজনের একবার গতবার লিস্ট করেছিলাম, 30,000 আত্মীয় স্বজন আছে, তাদের ছেলে পেলে সহ এমনি 60-70 হয়ে যায়। সকলে কাজ করা শুরু করতে হবে। আর আমার বিএনপি, যুব দল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল, অন্যান্য সহযোগী সংগঠন, এগুলি সবাই মিলে তো কাজ করবেই। আমাদের এখানে বক্সিগঞ্জের একটা নেতা হয়েছে শাওন, ছাত্র দলের কেন্দ্রীয় নেতা হয়েছে, যে বক্তব্য দিয়েছে, তার জন্য একটা নিরসনে আমরা সকলে মিলে একসঙ্গে থাকবো, এটাই হোক আমাদের অঙ্গীকার। পরে এসে বক্তৃতা দিব আরেকদিন, আপনাদের সকলেকে নিয়ে একসঙ্গে খাবো, ইফতারও করবো ইনশাল্লাহ একসঙ্গে, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে। একটা ইফতার এখানে হবে, একটা ইফতার দেওয়ার হবে। আমরা সকলে মিলে যত লোক হোক আমরা এই ব্যবস্থা করবো ইনশাল্লাহ। আমরা ইফতার করবো, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, সকলকে সুস্থ রাখুক, সকলকে বাঁচিয়ে রাখুক। যারা বয়স্ক তাদেরকে আল্লাহ হায়াত দারাজ করুক, যারা তরুণ তারা উদ্যমী হোক, যারা যুবক তারা শক্তিশালী হয়ে সুন্দরভাবে সুস্থ থেকে কাজ করুক, এই প্রত্যাশা করে আমি আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানিয়ে আমি শেষ করতে চাই। এরপরে আমাদের আপনারা বসেন আপনার পরে বক্তৃতা দিবে আমাদের আজকের সভাপতি মানিক সওদাগর সাহেব। আরে দাঁড়ান, বসেন, এক মিনিট বসেন। এরপরে আমাদের এই দ্বিতীয় সেশনের একটু বক্তব্য রাখবেন 2 কথায় আমাদের মামুন সাহেব। যারা আন্দোলনে শহীদ হয়েছেন, নিহত হয়েছেন, তাদের পরিবারের কথা বলেছি আমি, তাদের প্রতি আপনারা খেয়াল রাখবেন, আমিও খেয়াল রাখবো। এখন বক্তব্য রাখবেন আমাদের সভাপতি সাহেব জনাব মানিক সওদাগর, তারটা শুনে তারপর আপনারা যাবেন। বলতে